আলোচিত সমালোচিত যুক্তরাষ্ট্রের কর হ্রাস ও সরকারি ব্যয়ের বিশাল প্যাকেজটি অবশেষে চূড়ান্ত বাধা পেরিয়েছে। এর আগে উচ্চকক্ষ সিনেটে বিলটি নিয়ে প্রায় ৪৮ ঘণ্টার বিতর্কের পর সমান সমান ভোট পড়ে। টাইব্রেকারে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভোটে সেই বাধা অতিক্রম করে। বিলটি সংশোধনের সুযোগ রেখে পরবর্তী ধাপে পাঠানো হয় নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে। রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বিলটি পাশে বেগ পেতে হয়। প্রায় ২৯ ঘণ্টার বিতর্কের পর ২১৮ ও ২১৪ ভোটের ব্যবধানে পাশ হয় ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। পরিষদের ২১২ জন ডেমোক্রেটিক সদস্য বিলটির বিরোধিতা করেন। তাদের সঙ্গে যোগ দেন রিপাবলিকান ২ সদস্য। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেন, বিলটি নিয়ে অতিরঞ্জিত ও নেতিবাচক কথা ছড়িয়েছে। তার মতে এতে লাভবান হবেন মার্কিন জনগণ। And we did not want to waste that opportunity because we understand the history that comes along with it, the opportunity that we can do for the country, and we believe that we would have that chance. And then I believe in the people that are standing here behind me. I believe in this group, every single one of them individually. Some of them are more fun to deal with than others, you know. বিলটি আইনে পরিণত হতে এখন শুধু ট্রাম্পের স্বাক্ষর প্রয়োজন। শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকেই এতে সই করবেন বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই। বিলটিকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের পুরস্কার হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিল স্বাক্ষর অনুষ্ঠানে হোয়াইট হাউসে সিনেট ও প্রতিনিধি পরিষদের সব সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। মার্কিন জনগণ আগের চেয়ে আরও ধনী, নিরাপদ ও গর্বিত হবেন বলে মন্তব্য করেন ট্রাম্প। And I think we have crime stats that are coming out that are showing the lowest numbers we've had in many years. And that also despite the fact that a lot of people are here that shouldn't have been. প্রস্তাবিত বাজেট বিলে খাদ্য সুবিধা, স্বাস্থ্যসেবা এবং জীবাশ্ম জ্বালানি প্রকল্প থেকে তুলে নেওয়া হচ্ছে ভর্তুকি। এতে স্বাস্থ্যসেবার আওতার বাইরে চলে যাবে কোটি কোটি মানুষ। এছাড়া সামাজিক নিরাপত্তা সহ উচ্চ আয়ের মার্কিন নাগরিকরা কর ছাড়ের সুবিধা পাবেন। অন্যদিকে অভিবাসন, সীমান্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যয় বাড়বে। বিলটি মূলত ট্রাম্পের প্রথম মেয়াদের কর ছাড়ের সম্প্রসারিত একটি রূপ। বিলটি আইনে পরিণত হলে ফেডারেল সরকারকে $৫ লাখ কোটি ঋণ নিতে হবে, যা আগামী ১০ বছরে মার্কিন জাতীয় ঋণে আরও $৩,৩০,০০০ কোটি যুক্ত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্তমানে দেশটির জাতীয় ঋণের পরিমাণ $৩৬,২০,০০০ কোটি মার্কিন ডলার। বিশেষজ্ঞদের মতে বিলটি রিপাবলিকানদের জন্য বড় জয়। এর মধ্য দিয়ে কর ছাড়ের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের একটি বড় মাইলফলক এটি। Really a story about the Republican Party, and I think some Republicans voted for this bill despite their own personal preferences. So some people may have been sort of individual losers, if you will. Press on for the American way of life. এদিকে প্রতিনিধি পরিষদের টানা ৮ ঘণ্টা ৪৬ মিনিট বক্তব্য রেখে দীর্ঘ ভাষণের রেকর্ড গড়েছেন শীর্ষ ডেমোক্রেট সদস্য হাকিম জেফ্রিজ। ভোর ৪টা ৫৩ বক্তব্য শুরু করে শেষ করেন দুপুর ১টা ৩৮ তার বক্তব্য শেষ হওয়ার পরই চূড়ান্ত ভোট দেন রিপাবলিকান সদস্যরা। দীর্ঘ ভাষণে জেফ্রিজ বিলের তীব্র সমালোচনা করেন। Ever lecture us about fiscal responsibility. Not now, not ever. Mr. Speaker, Republicans are not the party of fiscal responsibility. You are the party of fiscal irresponsibility. ট্রাম্পের বিগ বিউটিফুল বিলটিকে চূড়ান্ত করতে মাসব্যাপী দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে রিপাবলিকানদের। মে মাসের প্রথম দফায় পরিষদে বিলটি মাত্র ১ ভোটের ব্যবধানে পাশ হয়ে উত্থাপিত হয়। পরে সেটি সিনেটে আরেক দফায় কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছিল। অবশেষে প্রতিনিধি পরিষদে মাত্র ৪ ভোটের ব্যবধানে চূড়ান্ত বাধা উতরে গেল ট্রাম্পের বহুল প্রত্যাশিত বাজেট বিল। তানভীর জনি, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।